পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, ভগবানের আর কি কি লীলা কথা আছে আমি আপনার মুখ থেকে শ্রবণ করতে চাই। স্বয়ংভূ যে কন্যা দেবহূতির কথা তো আমি শুনেছি, এবার আকুতি এবং প্রসূতির কথা শ্রবণ করতে চাই। আপনি কৃপা করে আমাকে আকুতি এবং প্রসূতির কথা শ্রবণ করান এবং অন্যান্য মনুকন্যাগণের বংশ বিস্তারের কথাও আমার নিকটে বলুন। যেখানে যেখানে ভগবান লীলা কথা আছে সেখানে সেখানে সেই কথাই আপনি আমাকে বলবেন। আমি তো প্রশ্ন করতে জানি না, তবে আপনি নিজেই প্রশ্ন করবেন, নিজেই উত্তর দেবেন। আমি ভগবান লীলা কথা শ্রবণ করতে চাই, আর কোথায় কোথায় ভগবান কি কি লীলা করেছিলেন তা আমাকে বলুন। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে পরীক্ষিত, তুমি আজ আমার কাছে যেভাবে ভগবত তত্ত্ব কথা জানতে চাচ্ছ, ঠিক তেমনি ভাবে বিদুর মহাশয় কোনো এক সময় মৈত্রী ঋষির কাছে এইভাবে প্রশ্ন করেছিলেন, এইভাবে তত্ত্ব কথা জানতে চেয়েছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, তাহলে বিদুর মহাশয় কখন, কোথায়, কোন সময়ে মৈত্রী ঋষির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আপনি আমাকে কৃপা করে বলুন। কারণ বিদুর মহাশয় কোনো সাধারণ ব্যক্তি নন, স্বয়ং ধর্মরাজ যম। তিনি বিদুর হয়ে এসেছেন 125 বৎসরের জন্য। মান্ডব ঋষির অভিশাপের কারণে তিনাকে দাসীপুত্র বিদুর হয়ে আসতে হয়েছিল। মান্ডব ঋষির 100 জন্ম পূর্বে এক অপরাধ করেছিলেন, একটা ফড়িংয়ের গুজ্জধারে একটা ঘাস ঢুকিয়ে দিয়েছিলেন। সেই অপরাধের কারণে 100 জন্ম পরে তিনাকে ভোগ করতে হলো, শুলের উপরে থাকতে হলো। সেই শুল নিয়ে তিনি গিয়েছিলেন ধর্মরাজের কাছে এবং তিনি বলেছিলেন যে 99টা জন্মের সমস্ত পাপ পুণ্যের কথা আমার মনে আছে। 99টা জন্মের মধ্যে আমি এমন কোনো পাপ করি নাই যার কারণে আমাকে আজকে শুলের মধ্যে বসতে হয়েছে। এই শুল নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। তখন যম মহারাজ চিত্রগুপ্তকে বললেন, খাতা খুলো, ডায়েরি খুলো। ডায়েরি খুলে ঘুরতে দেখতে দেখতে 100 জন্ম পূর্বে একটা পাপ দেখা গেল। ওই অপরাধের কারণে তোমাকে আজকে এটা ভোগ করতে হয়েছে। পাপ তো বাপকেও ছাড়বে না, তাই পাপ করার আগেই ভাবতে হবে, 10 বার ভাবো, ভাবিয়া করো কাজ। করার পরেও ভাবতে হবে, যদি দেখো যে এটা ভালো কাজ নয়, খারাপ কাজ করেছি, তাহলে সেই কাজের প্রায়শ্চিত্ত করো, যে আর এই কাজ করব না, এইবার আমি প্রায়শ্চিত্ত করে নেই পাপের। কারণ পাপের প্রায়শ্চিত্ত যদি আপনি না করেন তাহলে সেই পাপের ফল আপনাকে ভোগ করতে হবে। একমাত্র প্রায়শ্চিত্তের দ্বারাই পাপের নাশ হয়, এটাই হলো বিধান। মান্ডব ঋষির সেই পাপের প্রায়শ্চিত্ত হয় নাই বলে এবার তাকে ভোগ করতে হয়েছে। মান্ডব ঋষি জিজ্ঞাসা করলেন, তাহলে কত বৎসর বয়সে আমি এই পাপ করেছিলাম? বলে 7 বৎসর বয়স। বলে 5-7 বৎসরের ছেলের তো কোনো জ্ঞানই নেই, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপ, কোনটা পুণ্য, তার তো সেই জ্ঞানই হয় না, বাল্যকাল, শিশুকাল। অতএব আজ থেকে 12 বৎসর আগে কোনো বালক বালিকার পাপ পুণ্য আপনি লিখতে পারবেন না। 12 বৎসর বয়স হওয়ার পরে তার পাপ পুণ্য লিখবেন। আর আমার শিশুকালে আমার এই পাপ লিখে আমাকে তোমরা দণ্ড দিয়েছেন বলে আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, যান আপনি পৃথিবীতে গিয়ে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করুন শূদ্রাণীর ঘরে। সেই বিদুর মহাশয় আসছেন। তবে বিদুর মহাশয়ের জন্ম হয়েছিল ব্যাসদেবের ঔরসে, ভগবান ব্যাসদেবের ঔরসে।
জন্ম হয়েছিল। কুরুবংশে রাজা বিচিত্র বীর্য যখন মারা গেলেন, তিনার দুইজন স্ত্রী অম্বা, অম্বালিকা। এবার বংশ রক্ষা করবে কে? বংশে তো পুরুষ কেউ নেই। তখন শান্তনু রাজার দ্বিতীয় স্ত্রী সেই সত্যবতী তখন তিনার নিজ পুত্র ব্যাসদেবকে ডাকলেন, ব্যাসদেব তুমি আসো, এসে আমাদের বংশ রক্ষা করো, আমাদের বংশ লুপ্ত হয়ে যাচ্ছে, কুরুবংশে আর কেউ নেই। মাতৃ আদেশে ব্যাসদেব তখন ছোট ভাইয়ের বউতে গর্ভদান দিলেন। প্রথমে রানীকে পাঠালেন, গেলেন, যাওয়ার পরে কি হলো, উনি ব্যাসদেবের এই চেহারা দেখে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছেন। ভাসুর মশাইয়ের লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, ব্যাসদেব তো অবশ্যই লজ্জা ভয় দুটা, লজ্জা এবং ভয়ে তিনি চক্ষু বন্ধ করে নিয়েছেন। শাশুড়ি মার আদেশ যেতে হবে বংশ রক্ষা করার জন্য, এই জন্য সেই গর্ভে অন্ধ সন্তান জন্ম নিল, নাম হলো ধৃতরাষ্ট্র। এবার দ্বিতীয় স্ত্রীকে, দ্বিতীয় পুত্রবধূকে পাঠাইলেন, যাও তুমি যাও। সে যখন গেল, তারও এই অবস্থা হলে পাণ্ডু হয়েছিল জন্ম, পাণ্ডু বর্ণ, শরীরটা তো শক্ত ছিল না, নরম ছিল, পাণ্ডু বর্ণ, পাণ্ডু। বড়, যদিও বড় ছেলে রাজা হওয়ার কথা, কিন্তু বড় ছেলে তো অন্ধ, এই জন্য পাণ্ডুকে রাজা করতে হলো। আচ্ছা, সত্যবতী বললেন যে মা, তোমার তো বড় ছেলে অন্ধ হয়েছে, তুমি আরেকবার যাও, আরেকটা সন্তান নিয়ে আসো। ধৃতরাষ্ট্র অন্ধ সন্তান জন্ম নেওয়ার পর তিনি বললেন যে তুমি আরেকটা সন্তান নিয়ে আসো, ভালো একটা সন্তান নিয়ে আসো। কিন্তু তিনি নিজে না গিয়ে এক দাসীকে রাজরানীর কাপড় চোপড় সাজিয়ে পাঠিয়ে দিলেন। সেই দাসীর ঘরে জন্ম নিলেন বিদুর। তাই বিদুর হলেন ব্যাসদেবের ঔরসজাত সন্তান। এটা ভাগবত পরিষ্কার বর্ণন করা আছে। বিদুর হয়েছিলেন সব থেকে বড় ধার্মিক। পাণ্ডু এত বড় ধার্মিক হতে পারেন নাই, আর ধৃতরাষ্ট্র হতে পারেন নাই। বিদুর এত বড় ধার্মিক হয়েছিলেন যে 12 জন ভাগবতের মধ্যে একজন ভাগবত সদৃশ্য। বিদুর নীতি নামে একটা নীতি আছে। বিদুর সর্বদা সবাইকে সৎ পথে চলার উপদেশ দিতেন। বিদুরের বুদ্ধি কারণে তিনি কুরুবংশের মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী পদে অবস্থান করলেন। পঞ্চপাণ্ডব বাল্যকাল থাকতেই তো তাদের পিতা মারা গেলেন, আগেই মারা গিয়েছেন। পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী অনেক কষ্টে তাদেরকে লালন পালন করেছিলেন। পাণ্ডু তো আগেই মারা গিয়েছিল, অভিশপ্ত জীবন ছিল বলে। তারপরে এদের জন্ম হয়েছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল হলেন। তো তাদের সঙ্গে দুর্যোধন আদি খুব অত্যাচার করত। একদিন বিদুর মহাশয় একদিন বুঝালেন ধৃতরাষ্ট্রকে যে দেখো, তোমার এই ছেলের কারণে তোমার কুল নষ্ট হয়ে যাবে। শাস্ত্রে লেখা আছে, পরিবারের একজনের কারণে যদি সমস্ত পরিবার দেখো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তাকে তৎক্ষণাৎ ত্যাগ করে দাও। যদি দেখো একটা পরিবারকে গ্রাম থেকে উচ্ছ্বাস করে দিলে সমস্ত গ্রামটা রক্ষা হবে, তাহলে তাকে উচ্ছ্বাস করে দাও। যদি একটা গ্রামকে নষ্ট করে দিলে সমস্ত দেশ রক্ষা পাবে, তাহলে ওই গ্রামকে নষ্ট করে দাও। তাই তোমার এই পুত্রকে তুমি ত্যাগ করে দাও। এই কুপুত্রের কারণে তোমার কুরুবংশ ধ্বংস হবে। আর এই কথা বলতে না বলতে সেখানে উপস্থিত হয়ে গেলেন দুর্যোধন। দুর্যোধন উপস্থিত হয়ে বলছেন, হে দাসীপুত্র, তুমি আমাদের খাও, আমাদের পরো, আমাদের টাকায় জীবন যাপন করো,
আর আমাদের নামে বদনাম করছো, বলে অনেক অপমান করলেন। সেই অপমানের বোঝা সহ্য করতে না পেরে বিদুর মহাশয় মন্ত্রীপদ ত্যাগ করে দিয়ে চলে গেছিলেন বনে, জঙ্গলে। ওখানে বসে ভজন করতেন আর ওখানে জীবনযাপন করতে শুরু করলেন। পরবর্তী সময়ে ধীরে ধীরে হস্তিনাপুরে রাজত্ব নিয়ে পঞ্চপাণ্ডব আর কৌরব বংশের মধ্যে শুরু হলো গণ্ডগোল। পঞ্চপাণ্ডবরা শেষ পর্যন্ত ভগবানের কৃপায় খাণ্ডপ্রস্থ পেয়েছিলেন, খাণ্ডপ্রস্থে রাজত্ব শুরু করেছিলেন, কিন্তু সেটাও দুর্যোধনের সহ্য হলো না। শেষে দুর্যোধন পাশা খেলায় তাদেরকে হারিয়ে সেই রাজ্য ভোগ করতে তারা চেয়েছিল। 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস পরে ফিরে আসলেন, তারপরেও সে দিতে রাজি নয়। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র ভূমি, এমন প্রতিজ্ঞা করে বসেছিলেন। ভগবান তখন দ্বারকা হইতে পঞ্চপাণ্ডবের পক্ষ থেকে শান্তি দূত হয়ে এসেছিলেন। দুর্যোধন কৃষ্ণের জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করে রেখেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রস্তাব যখন তারা রাজি হলেন না, এই কারণে ভগবান সেখানে ভোজন করলেন না। যুধিষ্ঠির মহারাজের পক্ষ থেকে ভগবান গিয়েছেন শান্তিদূত হয়ে, তাই তিনি বললেন যে রাজা যুধিষ্ঠির মাত্র 5টা গ্রাম চায়, আর কিচ্ছু চায় না। আপনি 5টা গ্রাম দিয়ে দেন, 5টা গ্রামের জমিদারি করেই তারা জীবন কাটাবে, বাকি সব আপনারা ভোগ করেন, তাতেও রাজি হবেন না। কারণ ধৃতরাষ্ট্র শুধু খালি জন্ম অন্ধ ছিলেন না, তিনি পুত্র অন্ধ ছিলেন। পুত্রের অন্যায় অধর্ম এগুলা তিনি দেখতেন না, এগুলা তিনি শুনতেন না, এই জন্য পুত্র অন্ধ তিনি ছিলেন। তাই তিনি কি বলছেন, ওরা ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝগড়া করছে, যা করছে করুক, তাতে তুমি কেন নাক গলাতে যাচ্ছ? কৃষ্ণ, তুমি আমাদের আত্মীয়, তুমি আমাদের শরীর, তুমি অনেক দিন পরে হস্তিনাপুরে এসেছ, তুমি আসবে বলে দেখো আমরা 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করে রেখেছি, যাও তুমি হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, তারা ভাইয়ে ভাইয়ে যা করছে করতে দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, 2টা পরিস্থিতিতে ভোজন করা যায়। প্রথম পরিস্থিতি হলো যে ভোজন করবে তার পেটে ক্ষুধা থাকা চাই, আর দ্বিতীয়টা হলো যে ভোজন করাবে তার মন শুদ্ধ হওয়া চাই। আমার পেটে ক্ষুধা নাই আর দুর্যোধনের মন শুদ্ধ নয়, তাই এখানে ভোজন করা যাবে না। আজ আমি ভোজন করতে যাব আমার কাকার বাড়িতে, অর্থাৎ এই বিদুর মহাশয়ের বাড়ি। বিদুর মহাশয় যদিও মনে মনে প্রতিজ্ঞা ছিল ইনি রাজবাড়িতে কখনো প্রবেশ করবেন না, কিন্তু কৃষ্ণকে দেখার জন্য প্রতিজ্ঞাকে ভঙ্গ করে ছদ্মবেশ ধারণ করে তিনি এসেছিলেন সেই রাজসভায়। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আজকে আমার বিদুর মহাশয়ের বাড়ি নিমন্ত্রণ, আমি সেখানে প্রসাদ পাবো, এখানে প্রসাদ পাবো না, বিদুর মহাশয় তখন দৌড়ে পালালেন। বিদুর মহাশয় দৌড়ে গিয়ে বিদুরানীকে বললেন, কৃষ্ণ আসবে আমাদের ঘরে প্রসাদ পেতে, কিন্তু ঘরে তো কিছুই নাই, অতএব তুমি ঘর দরজা লেপে পুছে পরিষ্কার করো, উঠানের মধ্যে একটু আলপনা অঙ্গন করো, 2টা কলা গাছ রোপণ করো, 2টি ঘটপূর্ণ জলপূর্ণ কলস স্থাপন করো, এগুলো মাঙ্গলিক চিহ্ন, ভগবান আসবেন বলে, যা আমরা অধিবাস আদি করতে গেলে এইগুলা দিয়ে থাকি, ভগবান আসবেন। আর আমি যাচ্ছি বাজারে, কৃষ্ণ যা যা খেতে ভালোবাসত সেই মাখন, মিষ্টি, মুন্ডা, মিঠাই আমি নিয়ে আসব। বিদুর মহাশয় চলে গেছে, এদিকে বিদুরানী সব কিছু গুছিয়ে স্নান করে রেখেছে। স্নান করে এসে কাপড় পরিবর্তন করছেন, এমন সময় ভগবান চলে এসেছেন। কাকিমা, ও কাকিমা, দরজা খুলো, আমি এসে গেছি, দরজা খুলো। যেই মাত্র কৃষ্ণের কণ্ঠস্বর শুনেছেন, তিনার আর কোনো হুঁশ নেই, এমনি দৌড়ে চলে এসেছেন। এসেই কৃষ্ণের হাত ধরে, আস বাবা, আয় আয়, ঘরে আয়, ঘরে।
বসিয়ে দিয়েছেন, কি খেতে দিবেন? ঘরে একচুরি কলা ছিল, সেই কলা ছিলেছেন, কিন্তু ছিলকা খাওয়াচ্ছেন, কলা ফেলে দিয়েছিলেন, হুঁশ ছিল না। বিদুর মহাশয় এসে দেখলেন, দেখে তখন নিবেদন করলেন, বাবা তুমি কলার ছিলকা খাচ্ছ কেন? বলে কাকিমা দিচ্ছেন তাই খাচ্ছি। ভালোবেসে আমার ভক্ত আমাকে যা দেয় তাই আমি সাদরে গ্রহণ করি। পত্র পুষ্পং ফলম তুয়ং যে মে ভক্তি প্রয়শ্চতি। আমার ভক্ত প্রেমের দ্বারা আমাকে যা দেয় তাই আমি গ্রহণ করি। আমি তো দেখি নাই আমাকে কলা দিচ্ছেন না ছিলকা দিচ্ছেন। আমি কলা খাচ্ছি না কলার ছিলকা খাচ্ছি। খেতে ভালো লাগতেছে, খেতে স্বাদ লাগতেছে, তাই আমি খেয়েই যাচ্ছি। তাই একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 30-35টা কলার ছিলকা খাওয়া হয়ে গেছে। এবার বন্ধ করো, এবার এত মুন্ডা মিঠাই নিয়ে এসেছি, এইগুলা তুমি খাও। কৃষ্ণ বলছেন আমার পেট ভরে গেছে, এইগুলা আর খেতে পারবো না। তথাপিও কাকাজির অনুরোধে তিনি খেলেন, কিন্তু সেই স্বাদ পেলেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেই ফেললেন, বলেন কাকাজি একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলে বলো কি? বলে কাকিমার কলার ছিলকা খেয়ে যে স্বাদ পেয়েছিলাম, ওই বাজারের কিনা মুন্ডা মিঠাই খেয়ে সেই স্বাদ পাই নাই বলেছেন। তাই নিজের হাতে রান্না করে ভগবানকে যা দিবেন, ভগবান কিন্তু এতেই সন্তুষ্ট। আমরা বাজার থেকে বড় বড় রসগোল্লা আনি, রাজভোগ আনি, ভগবান পেয়ে সন্তুষ্ট হবেন, কিন্তু বাস্তবে হন না। কারণ যারা তৈরি করে তাদের মধ্যে শুদ্ধ সদাচার নাই। এই হাতে চা খাচ্ছে, আবার রসগোল্লা গুলতেছে, ওই হাতে বিড়ি খাচ্ছে, আবার রসগোল্লা গুলতেছে, বানাচ্ছে। যে এক জায়গায় বসে খেয়ে ধুয়ে হাত মুখ ধুয়ে এসে বানাই তা নয়, এদিকে খাবেও ওইদিকে বানাবেও। প্রস্রাব করবে তো জল দিবে না, পায়খানা করবে তো কাপড় ছাড়বে না, আবার সেই দ্রব্য এনে আমরা ভগবানকে ভোগ দিচ্ছি। এই জন্য কিছু কিছু মন্দির আছে বাইরের দ্রব্য ভোগ লাগেই না, মন্দিরের ভিতরেই সেই সমস্ত দ্রব্য তৈরি হচ্ছে, আর সেটাই ভগবানের ভোগ লাগে। এমনও কিছু কিছু মন্দির আছে। যাই হোক, ভগবান হলেন প্রেমা ভোকা। ভগবান বলছেন প্রেম কি ভूखा हूँ मैं प्रेमी एक ही सार, और प्रेम से जो बसता है मुझे उसकी बेड़ा पार। যাই হোক, এরপরেই তো কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হলো। কুরুক্ষেত্রে যুদ্ধ যখন আরম্ভ হবে, বিদুর মহাশয় চিন্তা করলেন আমি কোনো পক্ষের সঙ্গে যাব না, কোনো দলের সঙ্গে যাব না, কারোর সঙ্গে যুদ্ধ করব না। এই জন্য বিদুর মহাশয় কি করলেন? তিনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে গেলেন। বিদুর মহাশয় তীর্থ ভ্রমণ করতে করতে যখন তিনি উপস্থিত হলেন দ্বারকার কাছে, তখন তিনি শুনতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধাম চলে গেছেন। দ্বারকা জলের নিচে চলে গেছে। দ্বারকার একটা মানুষও জীবিত নেই। যে কয়জন জীবিত ছিল, অর্জুন তাদেরকে নিয়ে হস্তিনাপুরে চলে গিয়েছেন। এই কথা শ্রবণ করার পর বিদুর মহাশয় চিন্তা করলেন তাহলে আমি হস্তিনাপুরে যাই, সেখানে গিয়ে তাদেরকে দর্শন করব। এই জন্য তিনি হস্তিনাপুরের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু চলতে চলতে যখন প্রয়াগে আসলেন, যমুনার তীরে, তখন দৈবক্রমে তিনার সঙ্গে উদ্ধবের দেখা। উদ্ধব মহাশয় তখন তীর্থ ভ্রমণ করছেন, আর বিদুর মহাশয়ও তীর্থ ভ্রমণ করে হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছেন। দেখা হলো উদ্ধবের সঙ্গে। উদ্ধব মহাশয়কে দণ্ডবত প্রণাম করে বললেন, হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে ভাগবত তত্ত্বজ্ঞান দান করে গিয়েছেন। সেই ভাগবত তত্ত্বজ্ঞান তুমি আমাকে প্রদান করো। তুমি কৃষ্ণের সঙ্গে ছিলে, কৃষ্ণের প্রিয় সখা, কৃষ্ণের প্রিয় বন্ধু, কৃষ্ণের প্রিয় ভক্ত। তুমি সমস্ত কৃষ্ণলীলার কথা জানো, অতএব তুমি আমাকে কৃষ্ণলীলা বলো, আমি কৃষ্ণলীলা শুনতে চাই।
আজ বিদুর মহাশয় উদ্ধবের মুখ থেকে কৃষ্ণলীলা শ্রবণ করছেন। বিদুর মহাশয়কে বলছে, শুনো, ভগবান শ্রীকৃষ্ণ 6 বৎসর বয়সে পুতনাকে 6 দিন বয়সে পুতনাকে বধ করেছিলেন। 3 মাস বয়সে শকটাসুরকে বধ করেছেন। 3 মাস 10 দিন বয়সে গর্গাচার্য এসে কৃষ্ণের নামকরণ করেছিলেন। 1 বৎসর বয়সে কৃষ্ণ তৃণাবত অসুরকে বধ করেছিলেন। 1 বৎসর 2 মাস বয়সে তিনি ব্রহ্মমোহন লীলা করেছিলেন। ব্রহ্মাণ্ড মুখের ভিতরে ব্রহ্মাণ্ড দর্শন করাইয়াছিলেন। 3 বৎসর বয়সে শ্রীকৃষ্ণ মাখন চুরি লীলা আরম্ভ করেছিলেন। 3 বৎসর 2 মাস বয়সে দামবন্ধন লীলা হয়েছিল, ভগবানের দামোদর নাম হয়েছিল। 3 বৎসর 3 মাস বয়সে গোকুল ত্যাগ করে তারা বৃন্দাবনে চলে আসেন। তারপরে সেখান থেকে নন্দগ্রামাভিতে গমন করেছিলেন। 3 বৎসর 4 মাস বয়সে ভান্ডির বনে অগ্রায়ণ মাসে রাধা সহিত শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল। 3 বৎসর 6 মাসে ছটিগড়াতে গরুর গোবিন্দ মন্দিরের পাশে কিছুদিন বাস করেছিলেন। 4 বৎসর 3 মাস বয়সে গুচারণে ভগবান শ্রীকৃষ্ণ বৎসাসুর এবং বকাসুরকে বধ করেছিলেন। 4 বৎসর 4 মাস বয়সে অগাসুরকে বধ করে ব্রহ্মলীলা করেছিলেন। 4 বৎসর 5 মাস বয়সে নন্দগ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। 4 বৎসর 6 মাস বয়সে মহাদেব এসেছিলেন নন্দগ্রামে কৃষ্ণকে দেখা করার জন্য। 5 বৎসর 2 মাস বয়সে বড় বড় গাভীদেরকে নিয়ে গুচারণ লীলা করতে ভগবান গিয়েছিলেন। 6 বৎসর বয়সে ধনুকাসুরকে বধ করেছিলেন। 6 বৎসর 13 দিন বয়সে ভগবান কালীয়নাগকে দমন করেছিলেন। 6 বৎসর 2 মাস বয়সে প্রলম্বাসুরকে বধ করেছিলেন। 6 বৎসর 3 মাস বয়সে কংস প্রেরিত দাবানলকে পান করেছিলেন। 6 বৎসর 4 মাস বয়সে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। 6 বৎসর 6 মাস বয়সে যজ্ঞ পত্নীগণের অন্ন খেয়েছিলেন। 7 বৎসর বয়সে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন 7 দিন 7 রাত। 7 বৎসর 2 মাস বয়সে মানসী গঙ্গাকে গিরিরাজের উপর প্রকট করেছিলেন। 7 বৎসর 3 মাস বয়সে দান ঘাটিতে দান বিহারী লীলা করেছিলেন। 7 বৎসর 4 মাস বয়সে বরুণালয় হইতে নন্দ বাবাকে ফিরিয়ে এনেছিলেন। 8 বৎসর বয়সে শতকোটি গোপী নিয়ে রাসলীলা করেছিলেন। 8 বৎসর 6 মাস বয়সে সুদর্শনকে বধ করেছিলেন, অসুরকে। 8 বৎসর 7 মাস বয়সে হোলি লীলা উপলক্ষ করে শঙ্খচূড়কে বধ করেছিলেন। 8 বৎসর 11 মাস বয়সে পূর্ণিমাতে ঝুলন লীলা করেছিলেন। 9 বৎসর 2 মাস বয়সে অরিষ্টাসুর বধ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি হয়েছিল। 9 বৎসর 11 মাস বয়সে কেশীদত্তকে বধ করেছিলেন। 10 বৎসর বয়সে ব্রজের শান্তভাব গোপীদের প্রেম পরীক্ষা করেছিলেন। 11 বৎসর 7 মাস 3 দিন বয়সে শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য মথুরায় চলে যান। 11 বৎসর 7 মাস 4 দিন বয়সে কংসের ধনুযজ্ঞতে গিয়ে ধনুভঙ্গ করেছিলেন। আর 11 বৎসর 7 মাস 5 দিনের দিন বয়সে ভগবান কংসকে বধ করেছিলেন। তারপরে এই 11 বৎসর 7 মাস 15 দিন হইতে ভগবান শ্রীকৃষ্ণের উপনয়ন সংস্কার হয়েছিল। 11 বৎসর 8 মাস বয়সে গুরুকুলে গিয়েছিলেন। 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। 11 বৎসর 11 মাস বয়সে মৃত গুরুপুত্রকে জমালয় থেকে এনে গুরুদক্ষিণা দান করেছিলেন। 12 বৎসর বয়সে উদ্ধবকে মথুরা হইতে বৃন্দাবনে গোপীদের খবর নিতে পাঠিয়েছিলেন। 13 বৎসর বয়সে অক্কুরকে হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবের সংবাদ নিতে পাঠিয়েছিলেন। 14 বৎসর বয়স থেকে 15 বৎসর বয়স থেকে 32 বৎসর পর্যন্ত এই 17 বৎসর জরাসন্ধুর সঙ্গে 17 বার যুদ্ধ করেছিলেন।
32 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ভূমি ত্যাগ করে দিয়ে দ্বারকায় এসেছিলেন এবং দ্বারকায় অবস্থান করেছিলেন, দ্বারকার রাজা হয়েছিলেন। 32 বছর 6 মাস বয়সে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছিলেন এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের দশমী যুগে একাদশী তিথিতে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছিলেন। 33 বছর 9 মাস বয়সেই একটি পুত্র সন্তান লাভ করলে নাম হলো প্রদ্যুম্ন। যাই হোক, এইভাবে 18 বছর প্রদ্যুম্নের 18 বছর বয়সের মধ্যে ভগবানের অনেক লীলা করেছিলেন। ভগবান 34 বছর বয়সে জাম্বুবতীকে বিবাহ করেছিলেন, 35 বছর বয়সে কালিন্দীকে বিবাহ করেছিলেন, 34 বছর 5 মাস বয়সে সত্যভামাকে বিবাহ করেছিলেন, 35 বছর 6 মাস বয়সে মিত্রবৃন্দাকে বিবাহ করেছিলেন, 36 বছর 2 মাস বয়সে নাগনাজিতাকে বিবাহ করেছিলেন, 37 বছর বয়সে ভদ্রাকে বিবাহ করেছিলেন, 38 বছর বয়সে লক্ষণাকে বিবাহ করেছিলেন, 39 বছর বয়সে পারিজাত পুষ্প শরবত থেকে এনে আরোপণ করেছিলেন, 40 বছর বয়সে নরকাসুরকে বধ করে 16,100টি কন্যা বিবাহ করেছিলেন। 51 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণের সর্বমোট 1,61,080টি পুত্র এবং 16,108টি কন্যা সন্তান জন্মপূর্ণ হয়েছিল। 52 বছর বয়সে বলরাম পুনরায় আবার বৃন্দাবনে গিয়েছিলেন। 53 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ দাদু হয়ে গেলেন এবং তিনি নাতি পেয়ে গেলেন, প্রদ্যুম্ন কে পেয়ে গেলেন। যাই হোক, 54 বছর বয়স থেকে 94 বছর বয়স পর্যন্ত এই 40 বছর তিনি দ্বারকায় রাজত্ব করেছিলেন। তারপরে সুদামা বিপ্রের মিলন হয়েছিল তিনার সঙ্গে। 95 বছর বয়সে কুরুক্ষেত্রে কৌরব দেশে পঞ্চপাণ্ডবকে দেখা করতে গিয়েছিলেন। 96 বছর বয়সে কাশীরাজকে বধ করেছিলেন। 98 বছর বয়সে বানাসুরকে বধ করেছিলেন। 99 বছর বয়সে যুধিষ্ঠির রাজস্বীয় যজ্ঞ দেখতে এসেছিলেন এবং 111 বছর বয়সে সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে যাওয়ার পরে রাধারানীর সঙ্গে পুনর্মিলন হয়েছিল। 117 বছর বয়সে শান্তিত হয়ে হস্তিনাপুরে এসেছিলেন। 119 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে সহযোগিতা দিলেন। 120 বছর বয়সে ব্রাহ্মণের 10 পুত্রকে এনেছিলেন। 121 বছর বয়সে দুর্বাসার অভিশাপের কারণে দ্বারকা ধ্বংসের পথে যাচ্ছিল এবং 125 বছর বয়সে 125 বছর 5 মাস 22 দিনে ভগবান নিত্যলীলায় গমন করেছিলেন। এইভাবে সংক্ষেপে ভগবানের আবির্ভাব থেকে তিরুভাব পর্যন্ত সমস্ত ঘটনা বললেন। এবার ভাগবত ধর্ম কথা শুনতে চাইলেন। তখন উদ্ধব মহাশয় বললেন, এই তত্ত্ব কথা বলতে গেলে আরো অনেক দিন সময় চলে যাবে, অতএব এত কথা বলার আমার কাছে সময় নেই। আপনি চলে যান মৈত্রী ঋষির কাছে। আমি মৈত্রী ঋষির নিকটে এই সমস্ত কথা বলেছি, আপনি সেখানে যান। আমাকে এখন অন্য তীর্থে যেতে হবে, অন্য কাজ আছে আমার। এই বলে বিদুর মহাশয়ের কাছ থেকে বিদায় নিয়ে উদ্ধব অন্য তীর্থে চলে গিয়েছিলেন। আর বিদুর মহাশয় মৈত্রী ঋষির কাছে এসে উপস্থিত হলেন। মৈত্রী ঋষির কাছে হরিকথা শ্রবণ করতে করতে মনটা বড় চঞ্চল হয়ে গেল। বললেন, আমি একটু হস্তিনাপুর থেকে ঘুরে আসি, তারপরে আমি আপনার মুখ থেকে হরিকথা শ্রবণ করব। এই জন্য বিদুর মহাশয় চলে আসলেন হস্তিনাপুরে। কিন্তু পঞ্চপাণ্ডবকে বললেন না ভগবান শ্রীকৃষ্ণ যে অদর্শন হয়ে গেছে, নিত্যধামে চলে গেছেন। ভালো মন্দ সবই বললেন। যুধিষ্ঠির মহারাজ অনেক দিন পরে কাকাজিকে পেয়েছেন, তীর্থ ভ্রমণ করে এসেছেন, দণ্ডবত প্রণাম করে বসালেন। একদিন রাত্রিবেলা বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রের গৃহে উপস্থিত হলেন। হয়ে বলছেন, দাদা কেমন আছেন, আমাকে চিনতে পেরেছেন তো? তখন বলছেন, কে তুমি? বলে, আমি তোমার ছোট ভাই বিদুর। আমি তীর্থ ভ্রমণ করে গিয়েছিলাম, তীর্থ থেকে ফিরে আসলাম। তুমি এখনো বেঁচে আছো? তুমি কি নিয়ে বেঁচে আছো? যে পঞ্চপাণ্ডবকে মারার জন্য তোমার এত ষড়যন্ত্র ছিল,
লাক্কা গৃহ তৈরি করা তুমি জানতে না যে ওই গৃহে আগুন লাগালে ওই গৃহে কেউ বাঁচে না? দুর্যোধন যখন ভীমকে বিষ খাওয়ালো তা তুমি জানতে না? শকুনির কপট পাশা খেলা তুমি জানতে না? সব তুমি জানতে, কিন্তু তারপরেও তাদেরকে হেনস্থ করার জন্য, তাদেরকে মারার জন্য কত চক্রান্ত করেছে। আর আজ তাদের দেওয়া অন্ন খেয়ে তুমি বেঁচে আছো, তোমার লজ্জা করে না? আজ সেই দ্রৌপদী রান্না করে দিচ্ছে, সেই ভীম তোমার কাছে খাবার এনে দিচ্ছে, আর তুমি খাচ্ছ। যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তুমি একটা প্রতিবাদ করলে না এত বড় রাজসভার মধ্যে। যে দুর্যোধন যে ভীম তোমার 100 পুত্রকে বধ করলো, আর সেই ভীম এনে আজ তোমাকে খাবার দিচ্ছে, আর তুমি কুকুরের মতন খাচ্ছ। তোমার জীবন ধারণ করে থাকার এত শখ কেন? তোমার বেঁচে থাকার এত শখ কেন? দেখো, তুমি জীবিত অবস্থায় যে পাপ করেছ, যদি এই পাপের প্রায়শ্চিত্ত না করো, মৃত্যুর পর তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অতএব বেঁচে থাকা ইন্দ্রিয় সুখের জন্য নয়, বেঁচে থাকা ইন্দ্রিয় ভোগ করার জন্য নয়, বেঁচে থাকা হলো পাপের প্রায়শ্চিত্ত করা। অতএব এবার পাপের প্রায়শ্চিত্ত শুরু করে দাও। কিভাবে প্রায়শ্চিত্ত করব? বলে একানে বসে থাকলে প্রায়শ্চিত্ত করা হবে না, সময় লাগবে। কিন্তু এমন এক স্থান আছে যেখানে 3 দিন প্রায়শ্চিত্ত করলেই সমস্ত পাপের নাশ হয়ে যায়। বলে তাহলে চলো আমরা সেখানেই যাব। বিদুর মহাশয় গুপ্ত দরজা দিয়ে রাতের অন্ধকারে তিনি গান্ধারী আর ধৃতরাষ্ট্রকে নিয়ে চলে গেলেন সেই পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীরে, যেটা বদ্রীনাথ থেকে আরো অনেক উপরে। সেই স্থানে গেলেন, আর সেখানে 3 বার স্নান করো, 3 বার সন্ধ্যান্নিক করো, 3 বার হোম জপ করো, হোম যজ্ঞ করো, মন্ত্র জপ করো, এইভাবে ভজন করো। 3 দিন ভজন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, এই দেহকে ত্যাগ করে দিয়ে হরিধামে চলে গেলেন। তাহলে বিদুর মহাশয় কত বড় উপকার করেছিলেন দেখেন তো, কত বড় উপকার করেছিলেন ধৃতরাষ্ট্র আর গান্ধারীর। তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হলো না। অতঃপর বিদুর মহাশয় আবার মৈত্রী ঋষির নিকটে আসলেন, এসে বসলেন। এবার আমি হরিকথা শান্তি মনে শুনতে পারবো। মনের মধ্যে যদি অন্য চিন্তা থাকে, হরিকথা বসে না। এই কানে দিয়ে ঢুকবে, ওই কানে দিয়ে বেরিয়ে চলে যাবে। তাই স্থির ধীর মনে তিনি বসলেন। এবার আমরা 4র্থ স্কন্ধ আরম্ভ করব। 4র্থ স্কন্ধের প্রথম অধ্যায়। মনুস্ত শতরূপায়াম তিস্র কন্যাশ্চ জঙ্গ্রে আকুতি দেবহূতিশ্চ পশুতিরিতি বিশ্রদা। এবার আমরা তো দেবহূতির বিবাহের কথা বলেছি। স্বয়ংভূ মনু তার 2য় কন্যা আকুতিকে পুত্রিকা বিধান অনুসারে প্রজাপতি রুচির নিকটে বিবাহ দিয়েছিলেন, আর পশুতিকে বিবাহ দিয়েছিলেন প্রজাপতি দক্ষের নিকটে। দক্ষের ঔরসে পশুতির গর্ভে 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 16 জনের বংশ বিস্তারের কথা পরে বর্ণন করেছেন সুখদেব গোস্বামী পাদ। আগে কর্দম ঋষির 9 কন্যার বংশ বিস্তারের কথা বলেছেন। এই যে কর্দম ঋষির 9 কন্যা, এই 9 কন্যা হইতে কত কত মুনিগণ, ঋষিগণ, যুগীগণের আবির্ভাব হয়েছিল সেই কথা বর্ণন করেছিলেন। তার মধ্যে একটা বিশেষ বর্ণন ছিল কর্দম ঋষির কন্যা অনুসূয়াকে যে অত্রি মুনির কাছে বিবাহ দিয়েছিলেন।